আসলে আপনাদের সাথে আমি একটা পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমাদের রত্নাই কান্দর বলে। এখানে আমাদের এই জমিটা এত উর্বর, 4টি করে ফসল হয়। আমরা আলু করি, আলু করার পরে ভুট্টা করি, ভুট্টা করার পরে চায়না ধান করি, চায়না ধান করার পরে আবার হেউতি ধান যেটা বলি সেটা চাষ করি। আসলেই আমরা এই গ্রামে লোক এই জমিনগুলোতে চাষ করে এক সময় আস্তে আস্তে বড় হয়েছি। এক সময় জমিনে ধান হতো অনলি 2 থেকে 3 মণ, আর পানিতে ভরপুর থাকতো। কিন্তু এই জমিনে এখন ধান হয় 40 থেকে 42 মণ, 33 শতাংশ জমিনের ওপরে। কিন্তু এই জমিনে আমরা কাজ করেছি অনলি 10 টাকায়, কিন্তু এখন রোজ আসছে কত জানেন? 500 টাকা। 500 টাকা একটা রোজের দাম। অথচ আমরা এই জমিনে কাজ করেছি সালটা 2002 সাল, মাত্র 10 টাকায় 1 কেজি চাউল দিত। ঠিক তখন আমরা এই জমিনগুলোতে কাজ করেছি। কিন্তু এখন মানুষ কত এগিয়ে গেছে দেখেন, 500 টাকা রোজ দেয়। এই 500 টাকা রোজ দেওয়ার পরেও মানুষের মন ভরে না। আমরা এত টাকার লোভী হয়ে গেছি যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষ শুধু টাকা না, হিংসা বিবাদ এত পরিমাণে বেড়ে গেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। বাপ দাদা এই জমি বিক্রি করে গেছে, কিন্তু আমরা ফসলের লোভে এই জমিগুলো বাপ মা বিক্রি করে গেছে, দাদু দাদি বিক্রি করে গেছে, আমরা মানতে পারতেছি না। লোভে এখন বলতেছি তারা বিক্রি করে না। মানুষ এত পরিমাণের মিথ্যেবাদী হয়ে গেছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার জমিন আগের মুরব্বীরা মুখে যদি বলে দিছে ওই 2 বিঘা তোমারে দিয়ে দিছি, তাহলে ওখানে আর কেউ যাইতো না। কিন্তু এখন একটা জমিন 10 বার রেজিস্ট্রি হয়, আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না মানুষ কত পরিমাণের খারাপ হয়ে গেছে। দাদা বিক্রি করে গেছে, বাপ দাবি করে বসে, বাপ বিক্রি করে গেছে, ছেলে দাবি করে বসে। আমরা মানুষ বড়ই নিষ্ঠুর। এই মাটি থেকে আসছি, এই মাটিতে খেয়ে ফেলবে, অথচ এই মাটি নিয়ে বেইমানি করে যায়। সামান্য 60 বছর বাঁচি না আমরা মানুষ, তারপরেও আমরা কত কি করি ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মিথ্যে বলতে বলতে এর দেহটা পুরোটাই আমাদের মিথ্যেবাদীতে ভরে গেছে, সামান্য কয়েকদিন বাঁচবো বলে।